আপনাদের যারা মুর্দেগান, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা আপনাদের উপর একটা দাবি রাখেন। যারা কবরে চলে গেছেন, কেউ আপনার বাবা, কেউ আপনার মা। যারা কবরে চলে গেছেন, কেউ আপনার ভাই, কেউ আপনার বোন। যারা কবরে চলে গেছেন, কেউ আপনার সহপাঠী, ছোটকালে একসাথে এক স্কুলে এক মাদ্রাসায় পড়ছেন। কি বলেন, ঠিক কিনা? এই মানুষগুলো মাটির নিচে আছে, আপনি মাটির উপরে, শুধু তফাৎটা মাটি। কথা বলুন, দোতলা আর নিচতলা। নিচতলায় মাটির তলে পড়ে আছেন আপনার এই ধরনের ব্যক্তিরা। এরা কারা, এদের কি অবস্থা, আমি ছোট্ট করে এটা একটু তুলে ধরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। সমুদ্র, আপনাদের আশপাশে তো সমুদ্র নাই, আছে নদী। বন্যাকালে ভেসে যায় পানিতে, তখন আমরা মনে করি যে কত পানির ঠেলা। সমুদ্রের মাঝখানে কোনো বড় স্টিমার যদি ডুবে যায়, পানিতে যদি তলিয়ে যায়, তাহলে যাত্রীদের চিৎকার কত বড় হয়। আমার নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস। একজন মানুষ লঞ্চের মধ্যে যখন ডুবতে থাকে সমুদ্রের মাঝখানে, তখন সে আর্তচিৎকার দিয়ে ডাকা শুরু করে, তোমরা আমাকে বাঁচাও। তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মরে যায় তখন সেইভাবে সে চিৎকার দেওয়া শুরু করে। মরে গেলে পরে তার ভাষা আমরা বুঝি না। রে ভাইরা, পৃথিবীর জীবন হলো আমল, এখানে কোনো হিসাব নাই। আর কিয়ামতের ময়দানে কবরের জগতের মধ্যে আমল নাই, কিন্তু হিসাব আছে। কথা বল, কবরে আছে হিসাব, আমল নাই। আর পৃথিবীতে আছে আমল, এখানে কি নাই? হিসাব নেই। এখানে আপনার কিয়ামতের ফয়সালা নয়। অতএব এই দুনিয়ায় বসে আপনার যে সমস্ত লোক কবরবাসী হয়েছেন, আপনি কি জানেন আপনার মা কবরের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছে? কবরের মধ্যে অপেক্ষা করতেছে। কাশফুল কুবুর, কিছু আল্লাহর ওলি আছে, চক্ষু বন্ধ করলে কবরে কি অবস্থা এটা বুঝতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন কবরবাসীর পাশ দিয়ে হাঁটতে গিয়ে তিনি দেখেছেন যে তাদের কবর শাস্তি হচ্ছে। তিনি বললেন, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা। তাদের মধ্যে একজন, যে ব্যক্তি চুগলখুরি করত, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করত। ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল। আর দ্বিতীয় যেজন দাঁড়াইয়া পেশাব করত, অথবা এমন ভাবে পেশাব করত পেশাবগুলো গায়ের ছিটায় চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই কারণে তাদের কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। নবীর চোখে ধরা পড়ছে। কিন্তু আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, আমরা কি কখনো দেখি? আমরা কি শুনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাত্তা ইয়াসমা কারনা আলাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যখন কোনো ব্যক্তির কবরে তার আপনজন আসে, ছেলে হোক, স্বামী হোক, ভাই হোক, যেই হোক, যখন আসে তখন ওই কবরবাসী পাশের কবরবাসীকে ডাক দিয়ে বলে যে, দেখ, আমার জন্য দোয়া করার জন্য আমার ভাই আসতেছে, আমার জন্য দোয়া করতে আমার স্বামী আসতেছে, আমার জন্য দোয়া করতে আমার ছেলে আসতেছে। হাত্তা ইয়াসমা কারনা আলাই। কানের মধ্যে ওই ছেলের পায়ের শব্দের আওয়াজ কানে চলে আসে। কবরবাসী সেটা জানতে পারে। এই জন্য কবরবাসী সবচেয়ে বড় কাঙ্গাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যখন তুমি নামাজ পড়বে, তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজটা পড়ে নিও। তুমি যখন রোজা রাখবে, সামনে রোজা, তোমার মা বাবার জন্য রোজা রেখে নিও। তুমি যখন হজ করবে, তখন তোমার মায়ের হজ, বাপের হজ একসাথে করে নিও। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, হুজুর, নিজের নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে মা বাবার নামাজ, রোজা, হজ কিভাবে আদায় করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি নামাজ পড়ার পরে যে সওয়াবটা হবে, আল্লাহর কাছে বলবা যে, আল্লাহ, আমার এই সওয়াবটা যা তুমি দিছো, ওইটা মা বাবাকে দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, তোমার এক বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। হজের সওয়াব, রোজার সওয়াব, নামাজের সওয়াব সব পাঠাই দেওয়া যায়।
বিকাশে যদি টাকা পাঠান যায়, কতক্ষণ না আপনার এই দণ্ডপাণিপুর থেকে যদি ঢাকার শান্তিনগরে যদি আপনি টাকা পাঠাইতে চান, যাবে না? নগদ আছে, বিকাশ আছে, কত রকম ভাবে আসে কিনা। তো পৃথিবীর জমিনে যদি উপর দিয়ে পাঠান যায়, এগুলো যখন একখান থেকে আরেকখানে পাঠানো সম্ভব, তাহলে টোকা দিলেই টাকা চলে যায়, তাহলে আপনি সওয়াবটা বললেই সাথে সাথে মা বাবার আমলনামায় গিয়ে যোগ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলছেন, হুজুর, আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না। হে আল্লাহর নবী, মায়ের মৃত্যুর সময় তার পাশে আমি ছিলাম না। মা মারা গেছেন, তার কবর হয়ে গেছে। বেশ কয়েকদিন পরে আমি যখন ফিরে এলাম, দেখি মা নাই পৃথিবীতে। আমার মনটা চায় আমি আমার মায়ের জন্য কি করতে পারি। নবীজি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, তোমার মায়ের জন্য পথিক যারা রাস্তায় হাঁটে, তাদের জন্য সেখানে তুমি একটু পানির ব্যবস্থা করো। এই পানি পথিকরা যারা পানি পান করবে, পথিক যারা পানি পান করবে, পানি পান করার সাথে সাথে ওই পানি মুখে নেওয়ার আগে, গলায় ঢোকার আগে ফেরেশতারা সওয়াব নিয়ে মায়ের কবরে হাজির হয়ে যাবেন। মা জিজ্ঞাসা করবেন, এটা তো আমি, এই সওয়াব তো আমি পেলাম কি করে? আমি তো কোনো আমল করি নাই। তখন বলা হবে যে তোমার ছেলে সাধারণ মানুষের যাতায়াত পথের পাশে, রাস্তার পাশে পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, বাবা, পৃথিবীতে বেঁচে আছি, আমিও একদিন কবরে চলে যাব, আপনিও যাবেন। আজ থেকে 150 বছর আগে যারা ছিলেন তারা কেউ নাই। আজ থেকে 150 বছর পরে আমরা কেউ থাকব না। এই জন্য কবিতার ভাষায় বলেছেন, ये जहां जी लगाने के लिए नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। कवि बोलছেন, ये जहां जी लगाने के लिए नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। এই পৃথিবীতে কত কিছু দেখলি, একই রকম খাবার খাচ্ছি, কিন্তু কালো দাড়িগুলো, কালো মাথার চুলগুলো কার্পাস তুলার মতো, পাটের আঁশের মতো সাদা হয়ে গেল। ওষুধ খাচ্ছি আগের চেয়ে কত রকম পরিপাটি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে আমি বলবো, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। নিজের জন্য আপনারা ইবাদত বন্দেগী করবেন, আর যারা চলে গেছেন ঈমানের সাথে, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন। তোমরা কেন তওবা করছো না? কেন তোমরা আল্লাহর কাছে মাপ চাচ্ছ না? তিনি তো মহা ক্ষমাধর, তিনি তো দয়াময়। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সকলে বলো আমিন।